ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। ব্যক্তিজীবনের সুন্দর মুহূর্ত, ভাবনা, রাগ, ক্ষোভ সহ নানা বিষয় এখানেই অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। প্রকৃতির সঙ্গে নিজের সৌন্দর্য ভাগ করে নিলেন এই নায়িকা। মনে রং লাগিয়ে কৃষ্ণচূড়ার সঙ্গে তুললেন ছবি, শেয়ার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার পরীমণি তার ফেসবুক পেজের কয়েকটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন, কৃষ্ণচূড়ার আগুনে লাগে রং ফাগুনে, এই মনে এই বনে। ছবিতে দেখা যায় খোপায় কাঠগোলাপ, কানে কৃষ্ণচূড়া। নীল শাড়িতে পাহাড়ি নারীদের সাজে পরীমণি, চোখ বন্ধ করে নাক গুজে রেখেছেন কৃষ্ণচূড়ায়। দৃশ্যত লাল কৃষ্ণচূড়ার স্পর্শে রীতিমতো আগুনে জ্বলে উঠেছেন এই নায়িকা, ছড়িয়ে দিয়েছেন সৌন্দর্যের মুগ্ধতা। ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করার পর ভক্তরা সেখানে তার রূপের প্রশংসা করতে শুরু করেন। কেউ কেউ লিখেছেন, এত মানিয়েছে, প্রকৃতির মাঝে মিশে গেছেন, ফুলের মতোই সুন্দর তুমি। পরীমণির ছোঁয়ায় কৃষ্ণচূড়াগুলো ধন্য বলেও মন্তব্য করেছেন এক ভক্ত। প্রসঙ্গত, বর্তমানে পরীমণি ব্যস্ত রয়েছেন ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাবের শুটিংয়ে। সিরিজটি নির্মাণ করছেন দেবীখ্যাত নির্মাতা অনম বিশ্বাস, যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। মাঝে মধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার কৃষ্ণচূড়ার সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলেন এই অভিনেত্রী। নতুন করে এলেন আলোচনায়। মঙ্গলবার নিজের ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন পরীমণি, আর ক্যাপশনে লিখেছেন, কৃষ্ণচূড়ার আগুনে লাগে রং ফাগুনে, এই মনে এই বনে। ছবি পোস্টের পরপরই ভক্ত অনুরাগীরা সবাই তার রূপের প্রশংসা করছেন। রুজিনা আক্তার সুমি নামের একজন লিখেছেন, পরী সত্যিকারেই পরী। অ্যানি খানম নিজা নামে আরেকজন লিখেছেন, কি সুন্দর লাগছে, পুরো ডানা কাটা পরী। খাদামুল ইসলাম নামের আরেক ভক্ত লিখেছেন, কৃষ্ণচূড়া এবার পরিপূর্ণতা পেল। প্রসঙ্গত, পরীমণি বর্তমানে ওয়েব সিরিজ রঙ্গিলা কিতাবের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এই নির্মাণ করছেন দেবীখ্যাত নির্মাতা অনম বিশ্বাস, যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে। প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ডে প্যারেড যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। স্থানীয় সময় রোববার বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের 18টি সড়ক জুড়ে বর্ণাঢ্য এই প্যারেডে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন কমিউনিটির বহু সংখ্যক মানুষ অংশ নেন প্যারেডে। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বাংলাদেশ ডে প্যারেড উদ্বোধন করেন। তারকাদের মধ্যে চিত্রনায়িকা মৌসুমী ছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী বিন্দুকণা, শাহ মাহবুব সহ আরও অনেকে। প্রথমবারের মতো এমন আয়োজন দেখে উচ্ছ্বাসিত মৌসুমী। তিনি বলেন, নিউ ইয়র্কের রাস্তায় আমরা বাংলাদেশিরা সমবেত হয়েছি, একসঙ্গে আমরা আমাদের বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়েছি। উৎসবের মতো সবাই আমরা একসঙ্গে হয়েছি। বিষয়টি অবশ্যই ভালো লাগার মতো। সবার জানা উচিত আমাদের বাংলাদেশিদের কমিউনিটি কত বড়। প্যারেডের জন্য জ্যাকসন হাইটস এলাকার 18টি সড়কে পায়ে হেঁটে, ট্রাকে করে বর্ণাঢ্য সাজে বিভিন্ন ভাষাভাষীর মানুষ অংশ নেয়। প্যারেডটি 69 স্ট্রিট থেকে শুরু করে 37 এভিনিউ দিয়ে 87 স্ট্রিটে গিয়ে শেষ হয়। প্রসঙ্গত, ওমর সানি ও মৌসুমীর একমাত্র মেয়ে ফাইজা। মেয়ে পড়ালেখার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। দেশটির বিভিন্ন স্টেজ শোতে অংশ নেওয়ার পাশাপাশি কাজ করছেন অর্ধাঙ্গিনী নামের একটি সিনেমাতেও। এতে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা তরিকুল ইসলাম মিঠু, যা এখন মুক্তির অপেক্ষায়। স্থানীয় সময় রোববার বাংলাদেশের অধ্যুষিত জ্যাকসন হাইটসের 18টি সড়ক জুড়ে বর্ণাঢ্য এই প্যারেডে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।